হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইনফরমেশন হাব ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026 নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। খুব গুরুত্বপূর্ণ একটি কথা আগে থেকেই বলে রাখি আপনাদের, এই রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশন এখনও কিন্তু প্রকাশিত হয়নি, কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু ইম্পর্ট্যান্ট এক্সপেক্টেড ইনফরমেশন যা আপনারা আগে থেকেই জেনে রাখতে পারেন। এই ভিডিওতে আমরা জানব এক্সপেক্টেড কোয়ালিফিকেশন কি, স্যালারি কত হতে পারে, সিলেকশন প্রসেস কী হবে, অ্যাপ্লিকেশন প্রসেস কীভাবে হবে, এক্সপেক্টেড অ্যাপ্লিকেশন ফি কত হতে পারে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যগুলো অফিসিয়াল নোটিফিকেশান আসার আগেই জানা কিন্তু খুবই দরকার। চলুন এখন আমরা বিস্তারিত তথ্য জেনে নিই। নিয়োগকারী সংস্থা কি? নিয়োগকারী সংস্থা হলো পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত। পোস্টের সংখ্যা কি? তো WB পঞ্চায়েত রিক্রুটমেন্টে বিভিন্ন ধরনের পোস্ট থাকে, যেমন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত সেক্রেটারি, জিপি কর্মী এবং সহায়ক। কোয়ালিফিকেশান পোস্ট অনুযায়ী আলাদা আলাদা হতে পারে, যেমন জিপি কর্মীর জন্য 8 পাস, সহায়কের জন্য 10th পাস, সেক্রেটারির জন্য 12 পাস এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু গ্র্যাজুয়েট। এই জবটি একটি খুবই ভালো সরকারি জব, খুব ভালো এক ধরনের অপরচুনিটি, কারণ এখানে লো কোয়ালিফিকেশান থেকে হাই কোয়ালিফিকেশান পর্যন্ত সবাই অ্যাপ্লাই করতে পারে। পে লেভেল এর 9 পে লেভেল এবং পে স্কেল হলো 28,900 থেকে 78,500 টাকা পর্যন্ত। এই ফিগুলো প্রিভিয়াস ইয়ারের ফি। এখন আমরা ক্যাটাগরি অনুযায়ী এক্সপেক্টেড অ্যাপ্লিকেশন ফি দেখে নিই। জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির জন্য এক্সপেক্টেড ফি হচ্ছে 150 থেকে 200 টাকা এবং এসসি ও এসটি এদের এক্সপেক্টেড ফি হলো 20 থেকে 50 টাকা। এই ফিগুলো প্রিভিয়াস ইয়ারের ভিত্তিতে বলা হচ্ছে, অফিসিয়াল নোটিফিকেশানে চেঞ্জ হতে কিন্তু পারে। এখন আমরা সিলেকশন প্রসেস এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। সিলেকশন প্রসেসে 3টি স্টেজ হয়। প্রথম স্টেজ হলো রিটেন টেস্ট, যেখানে 85 মার্কসের পরীক্ষা হয়ে থাকে, মাল্টিপল চয়েস কোশ্চেন। দ্বিতীয় স্টেপ হলো ইন্টারভিউ প্রসেস, যেখানে 15 মার্কসের কিন্তু ইন্টারভিউ হয়ে থাকে। এবং তৃতীয় হলো ডকুমেন্ট ভেরিফিকেশন। রিটেন এক্সামে যেসব বিষয় থাকবে সেগুলো হলো ইংলিশ, বেঙ্গলি বা বাংলা, অ্যারিথমেটিক এবং জেনারেল নলেজ। তাই যারা এই জবের জন্য প্রস্তুতি নিতে চান তারা এখন থেকেই এই সাবজেক্টগুলো প্রিপেয়ার করতে শুরু করে দিন। এখন আমরা জানবো অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে হবে। অ্যাপ্লাই করার জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে যেতে হবে, কেরিয়ার সেকশানে সিলেক্ট করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, ফর্ম ফিল করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে এবং ফি পেমেন্ট করে সাবমিট করতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটি কথা আবারও বলছি আপনাদেরকে, এই রিক্রুটমেন্ট এখনও কিন্তু অফিসিয়ালি প্রকাশিত হয়নি, কিন্তু এই তথ্যগুলো প্রিভিয়াস ট্রেন্ড এবং এক্সপেক্টেড ডিটেলসের উপর ভিত্তি করে দেওয়া হচ্ছে। তাই অফিসিয়াল নোটিফিকেশন আসার আগেই এই তথ্যগুলো জানা খুবই জরুরি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ইউজফুল বলে মনে হয়েছে। যদি এই ধরনের গভর্নমেন্ট জব আপডেট এবং স্কলারশিপ ইনফরমেশন নিয়মিত পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেল ইনফরমেশন হাবকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো ডাউট থাকলে কমেন্ট করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ ইন দি নেক্সট ভিডিও। ধন্যবাদ।